সো আমি জাস্ট আসলাম, তো আমরা আসার সময় কবরস্থান হয়ে আসলাম। কবরস্থানে যে বলতেছে, ড্যাডি আর ভালো লাগে না, তুমি কেন আসো না? আমি সেহরির 5 মিনিট 10 মিনিট আগে বাসায় ঢুকতাম, আমার হাজব্যান্ড আমার একদম খাবারটা নিয়ে রেডি করে টেবিলে জাস্ট সাজা নিয়ে বসে রাখতো। আমি জাস্ট আসতাম আর হাতটা ধুইতাম আর ঘপ ঘপ গপ গপ খাইতাম। আমার হাজব্যান্ড পানিটা নিয়ে পর্যন্ত মানে এরকম দাঁড়ায় থাকতো, পানি খাও পানি খাও পানি খাও, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। এইবার কেন আমার সারা জীবনে মিস করতে হবে? তোমাকে ছাড়া প্রথম রোজা, আর কখনো ইফতার সেহরিতে তোমাকে পাবো না। এবার সৌদি আরব থেকে দেশে ফিরলেন রুবাইত ফাতেমা তনি। ব্র্যান্ড প্রমোটার বারিশা হক উদ্যোক্তা রুবাইত ফাতেমা তনি তুমুল ঝগড়ার পর অবশেষে গতকালকে সৌদি আরব থেকে লাইভে এসে প্রায় এক প্রকার বলতে গেলে দ্বন্দ্ব এখানে শেষ করে দিয়েছেন তনি। তবে বারিশা আর তার স্বামী সীমান্তকে কড়াভাবে হুঁশিয়ারি দিয়েছেন রুবাইত ফাতেমা তনি। তিনি বলেন, এটা নিয়ে আরো বাড়াবাড়ি করলে এর পরিণতি আরো খারাপ হবে। এদিকে এবার ওমরা শেষে দেশে ফিরেছেন রুবাইত ফাতেমা তনি। এ সময় দেশে ফেরার পর সাথে সাথে লাইভে দেখা গেল তনিকে। ঈদকে সামনে রেখে আজকে থেকে তুমুল ব্যস্ততা শুরু হয়ে গেছে তনির। এ সময় লাইভে কথা বলতে গিয়ে বারিশাকে নিয়ে একটা কথাও বলেননি তনি। তবে স্বামীকে নিয়ে কান্না জড়িত কণ্ঠে তনি বলেন, গত বছর রোজার ভিতর আমি এমন ব্যস্ত ছিলাম, দীর্ঘ রাত পর্যন্ত কাজ করেছি। একদম সেহরির সময় বাসায় যেতাম, তখন আমার জন্য খাবার রেডি করে দরজার পাশে দাঁড়িয়ে থাকতো আমার হাজবেন্ড। আমি একদম তড়িঘড়ি করে সেহরি করতাম, আমাকে পানি পর্যন্ত খাইয়ে দিত আমার হাজবেন্ড। কিন্তু এবারে রমজানে তাকে আর পাবো না, বাকি জীবনেও তাকে আর পাবো না। ঠিক এভাবেই বুকে চাপা কষ্ট নিয়ে স্বামীকে নিয়ে কথাগুলো বলেন তনি। এবার প্রথমবারের মতো স্বামীকে ছাড়া রমজান পালন করতে যাচ্ছেন তনি। আর তাই তো রোজায় স্বামীর সাথে কাটানো বিভিন্ন মুহূর্ত একে একে মনে পড়ছে তনির। লাইভে কথাগুলো খুবই কান্নাজড়িত কণ্ঠে বলেন এই নারী উদ্যোক্তা। দেখতে দেখতে প্রায় 40 দিন হয়ে সারল এক ছেলে এক মেয়ে এবং তনিকে রেখে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন সাদাত রহমান। গত 15 জানুয়ারি দীর্ঘদিন লাইফ সাপোর্টে থেকে ব্যাংককের হসপিটালে মৃত্যুবরণ করেন তিনি। তবে এখনো বাবাকে খুঁজছে তার কলিজার টুকরা ছোট্ট ছেলে সারফারাজ।